এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এবং কর্মচারীদের জন্য ইতোমধ্যে সুখবর দিয়েছে IMES সেল। এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে। আপনাদের জুন মাসের বেতন কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে তার একটি বিস্তারিত ধারণা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন এখানে সর্বশেষ যে আপডেট রয়েছে, আপনাদের জুন মাসের বেতন কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে তার A to Z সকল তথ্য নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ আপডেট রয়েছে 6 জুলাই 2025, অর্থাৎ গতকালের আপডেট। এটি কিন্তু সর্বশেষ আপডেট স্কুল কলেজের শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে যা জানালো IMES সেল। চলুন এখানে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে নিউজ করা হয়েছে, আপডেট জানানো হয়েছে। এখানে কি রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে, তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং চিফ অ্যাকাউন্টস অফিস বেতনের অর্থ অনুমোদনে বিলম্ব করলে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবেন বলে জানা গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক। রবিবার 6 জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা দেখতে পাচ্ছেন অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের কর্মকর্তার সাথে আলাপকালে এসব তথ্য জানা গিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে IMES সেলের এক কর্মকর্তা জানান, শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে সাপ্তাহিক ছুটি যেহেতু শনি রবি সাপ্তাহিক ছুটি ছিল দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে সরকারি ছুটি অর্থাৎ রবিবার, শুক্র শনি সাপ্তাহিক ছুটি, রবিবার সরকারি ছুটি থাকায় অর্থ মন্ত্রণালয় কোনো কাজ করতে পারেনি। ফলে চলতি সপ্তাহে বেতন ব্যাংকে পাঠানো কথা থাকলেও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থাৎ আপনাদেরকে বলেছিলাম আমরা পূর্ববর্তী ভিডিওতে যে সোমবার অর্থাৎ আজকে 7 জুলাই থেকে শুরু করে বৃহস্পতিবার 10 জুলাইয়ের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে জুন মাসের বেতন। তবে সাপ্তাহিক ছুটি এবং গতকাল রবিবার সরকারি ছুটির কারণে অর্থ মন্ত্রণালয় আপনাদের বেতন ভাতা নিয়ে কোনো প্রকার কাজ এখন পর্যন্ত করতে পারেনি। আজকে যেহেতু অফিস আদালত খুলছে 7 তারিখ, তো নতুন করে তারা কাজ করবে এবং এই বেতন পেতে আপনাদের যদি এই বৃহস্পতিবারের মধ্যে না পান তাহলে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা লাগবে, অর্থাৎ আগামী রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকে পাবেন এমনটাই জানানো হয়েছে, তবে অনেকটাই দেরি হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আরো কিছু তথ্য। IMES সেলের এক কর্মকর্তা জানান, শিক্ষক কর্মচারীর জন্য আগামী সপ্তাহ বা আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা পান। আমরা সেই চেষ্টা করছি, অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। জানা গিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা EFTর মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে তারা সর্বশেষ আপডেট জানিয়েছে। তো আজকে সোমবার, আজকে থেকে আপনারা বেতন পাওয়ার কথা থাকলেও কিন্তু বেতনটি পাচ্ছেন না। দুঃখজনক, খুবই হতাশাজনক। ঠিক আছে, তো বলতে হচ্ছে যে এই বেতনটি পেতে আপনাদের আরো 1 সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে, অথবা বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ পান সেটি কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আপডেট তথ্য। পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে সকলের প্রতি রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন।